আসসালামু আলাইকুম। মম এন্ড বেবিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আরেকটা আমের আচার নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আর আজকে যে আমের আচারটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমাদের সবারই খুবই পছন্দের একটা আচার, সেটা হচ্ছে বার্মিজ আমের আচার। আমরা তো সবসময় কক্সবাজার গেলেই এই আচারটা সবাই কিন্তু কিনে নিয়ে আসি। আর এখন আর কক্সবাজার যেতে হবে না, ঘরে বসে আমরা বার্মিজ আচার খেতে পারবো। আর আজকে আপনাদেরকে সেটাই তৈরি করে দেখাবো। আমগুলো আমি ছুলে নিয়েছি আর এখন কেটে নিব। কিভাবে কতটুকু সাইজ থাকবে কাটার পরে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কেটে নিয়ে। আমি সবগুলা আম হচ্ছে কেটে নিয়েছি। এই দেখেন, এইটা হচ্ছে আমের সাইজ। আর আমাদের আমটা আরেকটা ভালো ছিল যে আঠিটা অনেক শক্ত ছিল। আর বার্মিজ আচারের কিন্তু এই আঠিটার এই যে এটা শক্ত হলে কিন্তু খেতে অনেক মজা লাগে, মানে সহজে গলেও যাবে না। আমি সবগুলো আম এভাবে কেটে নিয়েছি আর এখন এটাকে একটু মাখিয়ে রেখে দিব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চিনি। 1 কাপ মতো চিনি দিয়ে দিয়েছি, কারণ এখানে কিন্তু দেখেন আমার আমের পরিমাণ 1 কেজির মতো হবে। আর কাঁচা আম যেহেতু মানে টকটা কিন্তু ভালোই, অনেক টক। আমরা আম যখন মাখায় খেলাম তখন দেখলাম আসলে অনেক টক। আর সেই আম দিয়ে আচার যখন বানাচ্ছি তো চিনির পরিমাণ তো অবশ্যই বোঝা যাচ্ছে যে একটু বেশি লাগবে। আর এখন দিয়ে দিব সিরকা। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো সিরকা দিয়ে দিলাম। আর এবার আমি এই আমটাকে এই চিনি আর সিরকার সাথে মেখে নেব। আমটা চিনি আর সিরকা দিয়ে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দিব। আর এর মধ্যে আমার এই বার্মিজ আচার তৈরি করতে যে মশলাটা লাগবে সেই মশলাটা আমি তৈরি করে নিচ্ছি, মানে রেডি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম 1.5 চামচ মৌরি, 1 চামচ পাঁচফোড়ন, জিরা, ধনিয়া। আর এবার দিয়ে দিব 3টা শুকনো মরিচ, দারচিনি, 3টা এলাচ আর এই যে তেজপাতা। জাস্ট আমি আচারের জন্য যেই মশলাগুলো দিব সেগুলো দিয়ে দিয়েছি। এখন চুলাটা জ্বালিয়ে দিলাম, হালকা আছে কিন্তু আমি এই মশলাগুলোকে টেলে নিব। আমার আচারের মশলা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডারে দিয়ে আধা ভাঙা করে নিব। 1 ঘন্টা হয়ে গেছে আমি আমটাকে ভিজে রেখেছি। আর দেখেন 1 ঘন্টা পরে কিন্তু এই যে চিনি গলে এখানে অনেক পানি হয়েছে। আর এই পানিটা কিন্তু আমি ফেলে দিব না, আমি এই পানিটা সহই কিন্তু আমটাকে সিদ্ধ করব, কারণ এই পানিটা দিয়েই আম সিদ্ধ হয়ে যাবে। এখন আমি আমটা প্যানে নিয়ে নিচ্ছি। আম চুলাতে দিয়ে দিয়েছি। আর এক্সট্রা কোনো পানি এখানে দেয়া লাগবে না, ওই পানিটাতেই আম সিদ্ধ হয়ে যাবে। আর যখন বলক চলে আসবে, এখন তো চুলার আঁচটা হচ্ছে অনেক হাই করে দেওয়া আছে, যখন বলক চলে আসবে তখন আমি এটা কমিয়ে দিব চুলার আঁচটা। বলক চলে আসছে পানিতে, আমি চুলাটাকে একটু কম করে দিয়েছি, মানে মিডিয়াম করে দিয়েছি। আর হালকা হাতে একটু নেড়ে দিতে হবে, বেশি করে নেড়ে দেওয়া যাবে না, হালকা হালকাভাবে কিন্তু নেড়ে দিতে হবে। আমটা কিন্তু দেখেন এখন দেখে বোঝা যাচ্ছে কালারটা, মানে সিদ্ধ হওয়ার পরে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে আর একটু কালারের জন্য একেবারে সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিব। আর এবার দিয়ে দিব মরিচের গুঁড়া। এই 2টা কিন্তু জাস্ট হচ্ছে কালারের জন্য, হালকা একটু কালারের জন্য, বেশি দেওয়া যাবে না। এখন আমি আবারও আলতো হাতে এটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি। আমটাকে অবশ্যই আলতোভাবে মিশাবেন, কারণ যেন আমটা ভেঙে না যায়, কারণ সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমটা ভেঙে যাবে। এই আচারের মানে একটা যেটা মেনই সেটা হচ্ছে আমের এই যে আঠির সাথে কিন্তু আমটা থাকবে, এভাবে লেগে থাকবে। বার্মিজ আচার আমরা যারা খাইছি তারা সবাই জানি যে হচ্ছে আমের এই শক্ত এই আঠির সাথে কিন্তু আমটা লেগে থাকবে, ভেঙে যাবে না, মানে গুঁড়া হয়ে যাবে না।
এখন দিয়ে দিব লবণ। এই লবণটা জাস্ট মিষ্টিটাকে কিন্তু ব্যালেন্স করবে, এই জন্য দেওয়া, আর কারণ এই আচারটা কিন্তু মিষ্টি হবে। এবার আমাদের এই বার্মিজ আচারের লাস্ট ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে সেই যে মশলাটা ভেজে নিয়েছিলাম, টেলে নিয়েছিলাম, সেটা আধা ভাঙা করে নিয়েছি। এখন এখান থেকে 2 চামচ মশলা দিয়ে দিব। এখন আমি মশলাটাকে আমের সাথে আলতো হাতে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে যে এত সুন্দর একটা গ্রান আসছে, আমরা এখানে আছি, তারা বুঝতে পারছে আচারটার থেকে কত সুন্দর একটা গ্রান আসছে। কারণ এই আচারের মশলা যেটা পাঁচফোড়ন, মৌরি, এটা আসলে গ্রানই অন্যরকম। এটা হচ্ছে চিনি, সব কিছুই আপনারা দেখছেন যে চিনির উপরেই কিন্তু এটা জাস্ট সিদ্ধ হয়ে গেল। আর চিনিটা কিন্তু ওই আঠা আঠা হওয়ার আগে আমি এটাকে নামে ফেলবো। বেশি আঠা হয়ে গেলে কিন্তু নামে ফেলে আরও শুকনো হয়ে যায়, তখন আচারটা একবারে বেশি আঠালো লাগবে। আমি চাচ্ছি আচারটা একটু মাখা মাখা মতো হবে। হয়ে গেছে আমার আজকের স্পেশাল মজার আচার, বার্মিজ আমের আচার। দেখেন লুকসটা কি চমৎকার লাগছে, আর কালারটা তো সে জাস্ট ওয়াও হয়েছে। টেস্টটাও অনেক মজা হয়েছে, আমরা চেক করেছি খেয়ে। আর এই আচারটার একটা ভালো দিক হচ্ছে, সেটা হচ্ছে এই আচারটা কিন্তু আপনাদেরকে আলাদা রোদে দিতে হবে না, এটা বাহিরেই খুব ভালো থাকবে যতদিন আপনি রাখতে চান। বাট আমরা একেবারে অল্প একটু আচার দিয়েছি, আমাদেরটা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার এই বার্মিজ আমের আচার সেটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন।